সুপ্রভাত আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমি দীপ স্যার আজকে তোমাদের কাছে আবার নতুন নতুন সুন্দর অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো মডেলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। বাস্তবসম্মত মডেলের জন্যই কিন্তু তোমরা এটা ভালো করে শিখতে পারবে। চলো আমরা অঙ্ক করি। এসো, আমাদের এই যে অঙ্কটা আছে তোমাদের আগে বোর্ডে দেখিয়ে দিই, তারপরে তোমাদের মডেলে দিয়ে বোঝাবো কীভাবে তোমরা অঙ্কটা করবে। এসো দেখো অঙ্কটা কি আছে। পঞ্চম শ্রেণীর আমার গণিত পাতা 43 অঙ্ক নম্বর 2। এখানে কি আছে? এই অঙ্কটার মধ্যে আছে যে আমরা যে বাজারের মধ্যে যাই জিনিস কিনি, বা যে দোকানদার আছে, খুব মানে ঘড়ির দোকানের দোকানদার, তিনি একটা ঘড়ি কিনে নিয়ে আসেন একটা দামে, তারপর আবার সেই ঘড়িগুলো একটা দামে বিক্রি করেন। তো কি হয়, যখন আমরা জানি যে কেনাটা যদি কম পয়সায় কিনে যদি বেশি পয়সায় বিক্রি করি তাহলে আমাদের লাভ হয়, আর আমরা যদি ধরো একটা জিনিস কিনে নিয়ে এলাম সেটা যদি কম দামে বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হয়। এগুলো যখন আবার ব্রিফ খুব সুন্দরভাবে খোলাখুলি তোমাদের বুঝিয়ে দেবো, তখন কিন্তু তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা দোকানদার কয়েকটা ঘড়ি কিনে নিয়ে এসছে। কী কী কিনে এসছে আমি দেখাচ্ছি তোমাদের। সেই ঘড়িগুলো আবার তিনি একটু বেশি দাম করে বিক্রি করেছেন। এখানে জানতে চাইছেন যে তিনি তার কেনার জন্য, ঘড়িগুলো কেনার জন্য কত টাকা লেগেছে, আর ঘড়িগুলো বিক্রি করার সময় কত টাকা পেয়েছেন, এবং তার কত টাকা লাভ হয়েছে। তো অঙ্কটা সুন্দর করে দেখি, দেখার পরে আবার তোমাদের আমি মডেল দেখি অঙ্কটা বোঝাচ্ছি। আগে তোমরা দেখো অঙ্কটা। অঙ্কটায় লেখা আছে, এক ঘড়ি ব্যবসায়ী, যিনি ঘড়ি ব্যবসা করেন তিনি হচ্ছেন ঘড়ি ব্যবসায়ী, তিনি 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। এই যে 526 টাকা দামের, মানে প্রত্যেকটির দাম হচ্ছে 526 টাকা, ঠিক আছে। আর 52টি ঘড়ি কিনলেন মানে প্রত্যেকটি 526 টাকা করে 26 টাকা করে তিনি বিক্রি করলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। প্রতিটি ঘড়ি তিনি 610 টাকায় বিক্রি করলেন, মানে আমি আগেই বললাম তিনি কিনলেন কত, 526 টাকায়, আর তিনি বিক্রি করলেন কত, 610 টাকায়। তাহলে প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। তারপরে অঙ্কটা তোমার প্রশ্ন করছে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে এই অঙ্কের মধ্যে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে তিনি 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে এটা একটা গুণের অঙ্ক, ভালো করে বুঝতে পারলে। তারপর আছে বিক্রি করে তিনি কত টাকা পেলেন। তার মানে তিনি কত টাকা, মানে প্রত্যেকটি ঘড়ি যে 610 টাকা করে বিক্রি করলেন তখন তিনি কত টাকা পেলেন। আর কি অঙ্ক আছে, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। বেশি মানে লাভ। তাহলে আমি যে অঙ্কটা প্রথমেই তোমাদের শুরু করলাম, যেভাবে বললাম যে একটি ঘড়ি ব্যবসায়ী কী করেছে, 52টি ঘড়ি কিনেছে। সেই 52টি ঘড়ি, প্রত্যেকটি ঘড়ির দাম কত করে নিয়েছে না 526 টাকা করে। তাহলে সে 526 টাকা 526 টাকা করে। তাহলে আমরা যদি বলি, তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরো তোমার বাবা তোমাকে কিছু টাকা দিয়েছে, তুমি হয়তো বলেছো বাবা আমি চকলেট কিনবো। নিয়ে বাবা জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কত টাকা তোমাকে দেবো, তুমি কত টাকা দামে চকলেট কিনবে। তুমি বললে আমি বাবা 10 টাকা দামে চকলেট কিনবো। এবার বাবা জিজ্ঞেস করলো তুমি কতগুলো কিনবে, তুমি বললে যে 20টা কিনবো। তো তোমাকে বলো তো তোমাকে আমি কত টাকা দেবো, কারণ বাবা তো সাধারণ দেখতে চাইছেন যে তুমি সেই ইয়েগুলো পারো কি না। তাহলে আমরা বারবার বাবার কাছে 10 টাকা 10 টাকা নেওয়ার থেকে আমি কিন্তু মনে মনে বা খাতায় গুণ করবো কি, 10 টাকা দামে চকলেট 20টি, তাহলে সেটা গুণ করলে যেটা হবে 200 টাকা। সেই 200 টাকাটা আমি বাবার কাছে চাইবো 200 টাকা দেবো। এর মানে তুমি বুঝতে পারলে তো, যে কোনো একটা জিনিসকে বারবার সেই টাকাটা দেওয়ার থেকে, মনে করো তুমি একটা জায়গায় গেছো, সেখানে 50টা চকলেট কিনবে, এক একটার দাম 10 টাকা করে। তো এবার দোকানদার তোমাকে কি বলবে যে তুমি আমাকে টাকা দাও, তখন তুমি কি দেবে, 10 টাকা 10 টাকা এইভাবে কি দেবে, দেবে না। তুমি তো শিক্ষিত ছেলে, তুমি তো অঙ্ক জানো, তুমি তখন সেই 10 টাকাটাকে 50 দিয়ে মনে মনে হোক, তুমি যদি ভালো জানো তাহলে মনে মনে করবে, আর এনে খাতায় করবে, লিখে দিয়ে তুমি বলবে এই নিন 500 টাকা নিন। এই যে বারবার দেওয়াকে, এটা কিন্তু গুণের মাধ্যমে আমরা পাই। ঠিক তেমনই এখানে যে 52টা ঘড়ি আমরা কিনছি 526 টাকা দামের, তাহলে আমরা কি করব, সেটাকে প্রথমেই এই 526 টাকার যে ঘটনাটা আছে সেটাকে আমরা গুণ করব। তাহলে আমরা কোনটা পেয়ে যাবো, যে বলেছেন যে প্রথমেই যে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে সে টাকাটা পেয়ে যাবো যে তিনি কত টাকায় কিনলেন। খুব সুন্দর কথা। তাহলে আমরা প্রথমেই মডেলটা আমরা দেখে নিই। এই দেখো, এই যে তুমি দেখছো 52টা ঘড়ি আছে এখানে সম্পূর্ণ মিলে, এক একটা জায়গা থেকে তুমি গুনে দেখো, এখানে 52টা ঘড়ি সেই দোকানদার কিনে নিয়ে এসছে, ঠিক আছে। ঘড়িগুলো কত কিনে নিয়ে এসছে, এক একটা
এক একটা কিনে নিয়ে এসছে 526 টাকা করে। দেখো তিনি কিনলেন কত করে, 526 টাকা করে। দেখো এই একটা 500 টাকা দিলেন, 100, এটা 20 টাকা দিলেন, এটা 5 টাকা দিলেন, আর এটা 1 টাকা দিলেন। তাহলে কত হলো, 526 টাকা। তাহলে এই 526 টাকা কিন্তু এক একটা ঘড়ির জন্য দিলেন। এক একটা ঘড়ি যদি কিনতে হয় তো তিনি বারবার সেটাকে না দিয়ে তিনি তো গুণ করবেন, তাকে তো বলবে যে হ্যাঁ আমাকে কত টাকা দিতে হবে না দিতে হবে সেটা বলে দেওয়ার জন্য। সেই অঙ্কটা কিন্তু বারবার দেওয়ার থেকে সেটাকে কিন্তু গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে এই 500 যে টাকাটা দিলাম, 26 টাকা 526 টাকা দিলাম, এটা 52টা গুণ করে আমি দিয়ে দিলাম। আর কি করলাম, এই যে 52টা ঘড়ি আছে এইটাই আমি কিন্তু মানে ওই যে ঘড়ি দোকানদার যে আছে সে কিন্তু বিক্রি করছে কেমন করে, একটা নিল 500 টাকা, আর এখানে আছে 100 টাকা, 600 টাকা হলো, 600 টাকা, আর এখানে আছে 10 টাকা। তাহলে যখন কোনো খরিদ্দারের কাছ থেকে যখন নিচ্ছেন তখন তিনি নিচ্ছেন কত, 610 টাকা করে। তাহলে বুঝতে পারলে 500, এই যে এখানে 526 টাকায় তিনি কী করলেন, সেই দরে কিনলেন, মানে 52টি 526 টাকা করে 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 যে টাকাটা হলো সেটা কিনলেন। আর এখানে উনি কী করলেন, বেশি দামে অর্থাৎ 610 টাকা করে প্রত্যেকটি ঘড়ি কিনলেন। তাহলে এবার এসো আমরা অঙ্কটা করে দেখাই যে সম্পূর্ণ অঙ্কতে কোথায় কোথায় কীভাবে কোন কোন কাজগুলো হলো, তাহলে কিন্তু বুঝতে পারবে। কারণ এই অঙ্কতে বলেছে, সেই অঙ্কগুলো তুমি দেখেছো যে ঘড়ি কিনতে কত লেগেছে, ঘড়ি বিক্রি করার পর কত টাকা লেগেছে পেয়েছে সে, আর কত টাকা তার বেশি লাভ হয়েছে। চলো অঙ্কটা আবার করে দেখাই। আমরা এখানে বোঝাতে চাইছি তোমাকে, দেখো তোমরা তো মডেলটা ভালো করেই দেখলে, সেই মডেলটা দেখার পর তোমাদের কি মনে হলো, তোমাদেরকে বোঝালাম সমস্ত ঘটনাটা। এইবার দেখো অঙ্কটা আমরা কীভাবে করছি, ঠিক আছে। এই যে 52টি ঘড়ি, এই 52টি ঘড়ি তুমি কত করে সেই ব্যবসায়ী কিনে নিয়ে এসছে, 526 টাকা করে। তাহলে আমি প্রথমে কি করব, 526টা এখানে লিখলাম, এই অঙ্কটা আমি করে দেখাই তোমাদের। 526 টাকা একটি ঘড়ি, ঠিক 52টা ঘড়ি কিনেছি। তাহলে এক একটা দাম নিয়েছে 526 টাকা করে। তাহলে আমি এখানে গুণ করে দেবো, গুণটা তোমরা সবাই জানো, তবু আমি দেখিয়ে দিচ্ছি। 6 দুগুণে 12, 2 হাতে হলো 1, 2 দুগুণে 4, 1 5, 5 দুগুণে 10। আচ্ছা বলো তো, এখানে খুব সুন্দর একটা জিনিস তোমাদের শেখায়, এইখানটায় কেন আমরা গুণ চিহ্ন দিই, কেন, কারণটা কি, ওটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। সেটা কিন্তু খুব ভালো করে তোমাদের আমরা শিখিয়ে দিচ্ছি। যেমন মনে করো, দেখো এটা কিন্তু আগামী তুমি যখন 6, 7, 8, 9, 10 যখনই যাও না কেন, তুমি অনেককেই জিজ্ঞেস করবে, তোমার বন্ধুদের স্কুলে জিজ্ঞাসা করবে যে কেন এখানে আমরা এই গুণ চিহ্নটা দিই, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি দেখবো, এই গুণ চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে আমরা খুব ভালো করে জানি এই যে 52 টাকা যদি আমরা একটু ভেঙে নিই, এই 52-র মধ্যে কী আছে, 5টা 10 আছে, তাই না। এই 5টা গণিত 10 আছে, এটা হচ্ছে কি দশক, একক দশক, আর এটা হচ্ছে একক, এটা দশকে ঘর, আর 2, এটা একটা 2 আছে মানে এককে ঘর আছে, তাই না। তাহলে এটা তো 10 দিয়ে গুণ, এই যে 5টা যেটা গুণ করব আমি এখানে, 5টা যেটা গুণ করব এটা 5 দিয়ে নয়, এটা 50 দিয়ে গুণ। এটা কিন্তু আমরা কেউ জানি না, সেটা যে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি যখনই 50 দিয়ে করবো, আমি হয় এখানে কাটাকাটি দিতে পারি, অথবা আমি এখানে কিন্তু শূন্য দিতে পারি। শূন্য দিলেও কিন্তু ভুল নয়, এটাই কিন্তু সঠিক। তাহলে আমরা কি করলাম, এখানে গুণটা প্রথমে 2 দিয়ে করলাম, এটা 5 দিয়ে গুণ করছি, 5 6 30 0, হাতের হলো 3, 5 দুগুণে 10, আর 3 13, হাতের হলো 1, 5 5 25, 26। চলো আমরা যোগ করে দিই, 2 এর নিচে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2, তাহলে এত টাকা। তাহলে আমি প্রথম অঙ্কটা উত্তরটা পেয়ে গেলাম যে 526টা ঘড়ি, 526 টাকা করে এক একটা ঘড়ি 52টা কিনতে গেলে আমাকে 27,352 টাকা লেগেছিল, মানে তাহলে আমি প্রথম উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। কত টাকায় কিনলেন এই উত্তরটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে বিক্রি করে তিনি কত টাকা পেলেন, এবার তিনি কত টাকা বিক্রি করছেন এক একটা, আমি আবার লিখব 526টা ঘড়ি বিক্রি করলেন কত করে, তিনি বিক্রি করেছেন 610 টাকা করে। দেখো খুব মন দিয়ে কিন্তু শুনবে, 610 টাকা করে কিনেছে,
610 টাকা করে যখন বিক্রি করলো, কটা ঘড়ি? 52টা ঘড়ি। এটা আমি গুণ করব, 2 শূন্য শূন্য, 2 একে 2, 6 দুগুণে 12। ঠিক তেমনই আমি শূন্য দিয়ে দিলাম একটা, 5 শূন্য শূন্য, 5 একে 5, 5 6 30। দেখো যোগ করলাম 0 0 2, 5 2 7 1। তাহলে আমরা কত পেলাম বলো তো? এখানে 27,352 টাকা আমরা কিনেছিলাম, এত টাকায় বিক্রি করলাম, তাই না? বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা আপনারা বুঝতে পারবেন না এতক্ষণ পর্যন্ত। 526 টাকা করে এক একটা ঘড়ি কিনে নিয়েছিলেন, 52টা ঘড়ি, তার দাম পড়েছিল 27,352 টাকা। এখানে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, প্রশ্নটা পেয়ে গেলাম। বিক্রি করে তিনি কত টাকা পেলেন? তাহলে বিক্রি করলেন 610 টাকায়, 52টা ঘড়ি তিনি পেলেন 31,720 টাকা। তাহলে এই যে বিক্রি করাটা বেশি টাকায় বিক্রি করেছি, আর কিনেছি কত? কম টাকায়। তাহলে আমার এখানে যে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, এইখানে আমরা কি করব? এখানে আমি বড় থেকে ছোটটা বিয়োগ করব। 31,720 টাকা আর 27,352 টাকা বিয়োগ করে দেবো। তাহলে কি হচ্ছে? 10 থেকে 2 বাদ দিলে 8, 5 একে 6, 6 12 থেকে বাদ দিলে 6, 3 একে 4, 7 থেকে বাদ দিলে 3, 11 থেকে 7 বাদ দিলে 4, 2 একে 3। তাহলে 4,368 টাকা বেশি বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, এইটা হলো উত্তর। তাহলে 3টে উত্তর আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে 27,352 টাকা হচ্ছে এই 1 নম্বর, যেটা 52টি ঘড়ি কিনলেন কত টাকা দাম লেগেছে। 610 টাকা করে বিক্রি করে তিনি কত টাকা পেলেন, এটা হচ্ছে 2 নম্বর উত্তর। আর 3 নম্বর উত্তর যে কত টাকা বেশি পেলেন এটা। এটা আর যারা বুদ্ধিমান তারা কিন্তু কী করবে বলো তো? এই অঙ্কটা আরও সুন্দর সহজভাবে করা যায়। কেমন করে করা যায়? আমরা খুব সহজভাবে কী করতে পারি কি, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি আমরা বাদ দিয়ে দিই, যদি আমরা মনে করি শুধু লভ্যাংশটা কথা, তাহলে আমরা কী করব? প্রথমে কী করব এখানটায় না, আমার ক্রয় মূল্য কত হচ্ছে 526 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 610 টাকা। তাহলে 610 টাকা হচ্ছে ক্রয়, 610 টাকা বিক্রয়, আর ক্রয় হচ্ছে 526 টাকা। বিয়োগ করলাম, 10 থেকে 6 4 হলো, 2 একে 3, 11 থেকে 8, 5 একে 6, 84 টাকা করে প্রত্যেকটি ঘড়িতে আমার লাভ হচ্ছে, তাই না? তাহলে 84 টাকা করে প্রত্যেকটি ঘড়িতে যদি লাভ হয়, আমি 52 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কি আসছে আমরা একটু ভালো করে দেখে নেব। ঠিক আছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা তো শূন্য দিলাম, 4 5 20 শূন্য, হাতে হলো 2, 5 8 40 আর 2 42। তাহলে যোগ করলাম, এটা হলো 8, এটা হলো 6, এটা হলো 3, এটা হলো 4। দেখো খুব মন দিয়ে দেখে নাও, এই যে আমি পেলাম 4,368 টাকা, এখানে কিন্তু 4,368 টাকা। তাহলে আমরা বোঝা গেলাম, যদি শুধু বলতো কত টাকা প্রফিট করেছে, তাহলে বা তার কত বেশি টাকায় তার প্রফিট হলো, লাভ হলো, তাহলে কিন্তু এই অঙ্কটা এইভাবেও করা যায়। কিন্তু যেহেতু আরও দুটো প্রশ্ন করেছে তোমাকে, দেখতে চাইছে তুমি আরও গুণগুলো করতে পারো কি না, সেই জন্য কিন্তু এই অঙ্কটা এইভাবে করা হলো। তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য বেল আইকনটা তোমরা দাবিয়ে দেবে। তাহলে কী হবে, পরবর্তী অঙ্কগুলো তোমাদের কাছে আবার আসবে। তোমরা সবাই ভালো থাকো, তোমরা ভালো করে অঙ্ক শেখো।